মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লিখেছেন, একজন ওয়াইজ মানুষকে ওয়াজ করবেন, একমাত্র উদ্দেশ্য থাকবে আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করতে চাই। আমাকে হাদিয়া কত দেবে, দেবে কি না দিবে, কম দিবে না বেশি দিবে, এটা নিয়ে আমার কোনো মাথা কামানি নেই। আর কিছু আলেম তাকে আমাকে কত দিবেন আগে কন্টাক্ট করুন। আপনাদের মাহফিলে যাব, 1 ঘন্টা বয়ান করব, আমাকে 1 লাখ টাকা, 80,000 টাকা, 50,000 টাকা দিতে হবে, তা না হলে আমি যাব না। এদের আসল উদ্দেশ্যই মানুষের হেদায়েত না, আসল উদ্দেশ্যই পকেট গরম। এরা হকপন্থী আলেম নয়। ক্লিয়ার হইল? এবার সামনে দিকে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এবার বলুন কোন আলেমকে? পরিষ্কার হয়েছে কথা? আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত কোন নবী জীবনে কোনোদিন সমাজের মানুষকে বলেননি আমাকে এত টাকা দিলে তোমাদের ওয়াজ করব। একজন নবীও না। কারণ তাদের হেদায়েত, তারা ওয়াজ করতেন হেদায়েতের জন্য, আর হেদায়েতের জন্য ওয়াজের মধ্যে শর্ত হইল তোমার মতলবে নয়, জনগণকে উদ্ধার করার মহান উদ্দেশ্যে ওয়াজ করতে হবে। এই জন্য তাফসীরের কিতাবে পরিষ্কার ভাবে লেখা আছে, কেউ যদি ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করে তাহলে তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না, তার ওয়াজে হেদায়েত নাই, তার ওয়াজে হেদায়েত নাই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একজন হুজুর আমাদের এখানে ওয়াজ করতে আসবেন সিলেট থেকে, একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন 5,000 টাকা অথবা 7,000 টাকা, আসা যাওয়ার পথে তার নাস্তা পানি খরচ হয় আরো 2,000 টাকা। তিনি যদি আমাদের কাছে কোনো টাকা পয়সাই চান না, তাহলে তার গাড়ি ভাড়ার 7,000 আর নাস্তা পানি খাওয়ার 2,000 টাকা দিবে কে? এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। যারা আয়োজন করে, যারা আমন্ত্রণ করে, তারা তার যাতায়াত খরচ বহন করবে। এটা পকেট গরমের ব্যাপার না, এটা যাতায়াত খরচ। বলুন, এই টাকা দিয়ে হুজুরের পকেট গরম হয় না? ফিরে বাড়ি পৌঁছার আগে আগে রাস্তায় খরচ হয়ে যায়, এটা যাতায়াত খরচ। এরপরে যাতায়াত খরচ দেওয়া যারা আয়োজন করলো আয়োজনকারীদের দায়িত্ব। এরপরে তাকে হাদিয়া, বাকিটা হাদিয়া, একটা হইলো যাতায়াত খরচ আর একটা হইলো হাদিয়া। এবার বলুন, যাতায়াত খরচের দ্বারা পকেট গরম হয় না রাস্তাতেই খরচ হয়ে যায়? হাদিয়াটা পকেট গরমের ব্যাপার। মোটা অঙ্কের টাকা দিলে পকেট খুব বেশি গরম হয়, হাদিয়া মোটা অঙ্কের দিলে। আর হাদিয়া কম দিলে পকেট কম গরম হয়, হাদিয়া না দিলে পকেট গরমই হয় না। এই বিষয়টা পরিষ্কারভাবে খুব ক্লিয়ার করে দেবেন। নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে স্বার্থহীনভাবে চিরশান্তি চিরমুক্তির পথ প্রদর্শন করেছেন, এবং যারা ওয়াজ শুনেছে তারা নবী রাসূলকে হাদিয়াও দিয়েছে। আমাদের নবীকে অনেক লোকে ওয়াজ শুনেছে, নবী ওয়াজ করেছেন এবং নবীকে হাদিয়া দিয়েছে। কিন্তু হাদিয়ার মধ্যে হাদিয়া দিবে কি না দিবে, কম দিবে না বেশি দিবে, কি পরিমাণ দিবে, এটা নির্ধারণ করা যে হাদিয়া দাতার উপর নির্ভরশীল, গ্রহীতার চুক্তির উপর নির্ভরশীল নয়। এটার নাম হাদিয়া, এটার নাম হাদিয়া। বুঝাতে পারছি আপনাদেরকে? রাসূলকে কোনো সাহাবা হাদিয়া দেননি, রাসূল পরিমাণ নির্ধারণ করে দিছিলেন না সাহাবী নিজের ইচ্ছা মতো দিছেন? এই জিনিসটার নাম হাদিয়া। যে দিবে তার খুশি মনে দিবে, ইচ্ছা মতো দিবে, যত মনে চায় তত দিবে, মনে চাইলে দিবে, না চাইলে না দিবে। এটা হাদিয়া। গ্রহণকারীর পক্ষ থেকে কোনো কথাবার্তা নাই, কোনো কন্ট্রাক্ট নাই, কোনো চুক্তি নাই, কোনো পরিমাণ নির্ধারণ নাই, ওইটার নাম হইল হাদিয়া।
এর দ্বারাই আমরা হক্কানি আলেম আর বাতিলপন্থী আলেম পরিষ্কারভাবে চিনে নিতে পারি। ইবনে আব্বাস যে বলেছেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, এবার বলুন কোন আলেম? কারণ তারা স্বার্থহীনভাবে, দুনিয়ার কোনো স্বার্থের লোভে তারা মানুষকে পথ প্রদর্শন করেন না। একমাত্র সমাজের মানুষের দরদে দরদি হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেন, জান্নাত লাভের পথ প্রদর্শন করেন। বলেন স্বার্থের লোভী হয়ে না স্বার্থহীনভাবে? তারা, তাদের ব্যাপারে ইবনে আব্বাস বলেন এদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব তিনটা কথা। হক্কানি উলামায়ে কেরামকে নবীর মতো সম্মান করতে হবে কেন, তার কারণটা কি? 2 নম্বর কথা হলো হক্কানি আলেমকে নবীর মতো সম্মান করলে ইবনে আব্বাসের কথা মতো যারা সম্মান করবে তাদের উপকারিতাটা কি? 3 নম্বর কথা হলো হক্কানি আলেমকে যারা সম্মান না করে তাদের প্রতি ঘৃণা পোষণ করবে, তিরস্কার করবে, নিন্দা করবে, এদের পরিণতিটা কি? এখানে আমাদের কথা কথা বোঝার মতো 3টা কথা। 1 নম্বর, ইবনে আব্বাস কেন বললেন হক্কানি আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, কেন, কারণটা কি? এই কারণটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য, সহজে বোঝাবার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন একটি সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এমন? জন্ম হওয়ার পরে সে দুনিয়াতে এসে বাবাকে পেল না। এতিম বাচ্চাটাকে তার বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করার কারণে এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া করাইলো চাচা, মানুষ রূপে গড়ে তুললো চাচা। বলুন তো এই সন্তানকে লালন পালন করা, লেখাপড়া করানি, মানুষ রূপে গড়ে তোলা দায়িত্বটা আসলে কার ছিল? বাবার। বাবা না থাকার কারণে দায়িত্বটা পালন করে দিল কে? তাই বলে কি চাচাকেই বলা যাবে এতিম ছেলের জন্মদাতা? কোনোদিনও না। কিন্তু চাচা ছেলেটাকে বলা যাবে তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করতে হবে। চাচা কিন্তু জন্মদাতা না, বাবার কাম করে দিয়েছে, তবুও বাবা জন্মদাতা নয়, কিন্তু চাচাকে সম্মান করতে হবে জন্মদাতার মতোই। ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসী মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। নবী নাই, নবী আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাজেই আমাদেরকে এখন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান আলেমগণ। কার কাজ করে দিলেন? নবীগণের কাজ। নবীগণের কাজ করে দিয়েছেন, তাই বলে তাদেরকে নবী বলা যাবে না, কিন্তু নবীর মতোই সম্মান করতে হবে। এই কথাটাই ইবনে আব্বাস বলেছেন। দেখুন তো প্রথম প্রশ্নের জবাবটা ক্লিয়ার হইল কিনা? ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে, কারণ কি? তারা নবীর দায়িত্বই পালন করে থাকেন। আলেমগণকে নবীর মতোই সম্মান করতে হবে কেন? তারা নবীর মতোই নবীর দায়িত্বই পালন করে যান। এই জন্য নবীর যেই সম্মান আলেমগণের সেই সম্মান। যেমন ভাবে চাচা বাবার দায়িত্ব পালন করলেও চাচা কোনোদিন জন্মদাতা হতে পারে না, ঠিক তেমনি ভাবে আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করলেও আলেমগণ কোনোদিন নবী হতে পারবে না। আলেমগণ কোনোদিন নবী হতে পারবে না, কারণ আগেই বলেছি আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী।